এত অবস্থা সত্যি খারাপ হবে সাধারণ মানুষের আজকে। ভীষণভাবে অন্যায়। এই সমস্ত জিনিস তো আগে যখন হতো তখন পাবলিককে আগে জানাতে হতো, এটা তো না জেনেই কিছু করছে। একজন বলছে গরিবই হাঁটাও, এই গরিবকে ঠিকই রাখছে। আলটিমেটলি যে যা নিজের স্বার্থে আমাদেরকে ব্যবহার করছে, গরিব মরবে একদম 100% শিওর। দুধের দাম তো বাড়ছে, আমাদেরও তো অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর বলবো, সব তো গভর্নমেন্টের সেটিং। আর রাজ্য সরকার তো বলেছেন যে বিদ্যুতের ব্যাপারে ওনারা বলবেন, নিশ্চয়ই কিছু বলবে ভালো পাবলিকের জন্য। অন্তত সিএসসি অঞ্চলে, কলকাতা এই সিএসসি যে অঞ্চলগুলোতে আছে তাদের তো আজকে বিদ্যুৎ বিল দেওয়া অনেক সমস্যায় পড়ে যাচ্ছে। রাজ্য সরকার তো ইলেকশন ফান্ডে টাকা পেয়েছে, চুপ তো থাকতেই হবে। খাবার টাকা পয়সা নেই, বিদ্যুতের বিল তো দিনের পর দিন বাড়ছে। কে আর কি বলা আছে, এটা তো সারা জীবন দেখে এসছি। আমার বয়স 62 বছর, সারা জীবন এই জিনিস দেখে এসছি। এই রাজ্য সরকারের আর কি আছে, শুধু ভাতা দিয়েই তো চলছে। কিছু বললেই তো এখন মার খেতে হবে, মানুষ ভয়তে কিছু বলছে। অগ্নিমূল্য বাজার দর ছাড় পাচ্ছে না বিদ্যুতের থেকেও, বিদ্যুৎও একেবারে দাম হু হু করে বেড়ে চলেছে। সাধারণ মানুষ খাবে নাকি বিদ্যুতের বিল দেবে, তারই একটা বড় প্রশ্ন রয়েছে। হচ্ছে মিছিল, মিটিং থেকে প্রতিবাদ সভা, কিন্তু তাতে ফল কি? সেই ফল শূন্য, কারণ এখানে মধ্যবিত্তের ভাড়ারে টান পড়ছে। এ বিষয়ে মধ্যবিত্ত বাঙালিরা কি বলছেন, মধ্যবিত্ত মানুষ ওনারা কি বলছেন, সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। এত অবস্থা সত্যি খারাপ হবে সাধারণ মানুষের আজকে। অন্তত সিএসসি অঞ্চলে, কলকাতা এই সিএসসি যে অঞ্চলগুলোতে আছে তাদের তো আজকে বিদ্যুৎ বিল দেওয়া অনেক সমস্যায় পড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এসি লাগাচ্ছে যারা, ব্যবহার করছে যারা এসি, যে কিভাবে তারা এসি ব্যবহার করছে এই গরমের মধ্যে, তাতে অনেক বিল বা কি করে এসি লাগাচ্ছে তাতে অনেক অসুবিধা হচ্ছে, এবং বিলটা এই জন্যই মনে হয় বেড়ে যাচ্ছে এরকম। আগে এগুলো ভেরিফিকেশন করা দরকার যে কোথায় ঠিক মতো এসি লাগাচ্ছে কি এসি লাগাচ্ছে না। এটা অবশ্যই আছে, নাহলে অনেকের বাড়িতে দেখা যায় তো এসি মেশিনও লাগানো হচ্ছে। এসি অন্যায়, ভীষণভাবে অন্যায়। এই সমস্ত জিনিস তো আগে যখন হতো তখন পাবলিককে আগে জানাতে হতো, এটা তো না জেনেই কিছু করছে। রামরাজত্ব কি করব? একজন বলছে গরিবই হাঁটাও, এই গরিবকে ঠিকই রাখছে। আলটিমেটলি যে যা নিজের স্বার্থে আমাদেরকে ব্যবহার করছে, গরিব মরবে একদম 100% শিওর। আমাদের জেনারেশন হয়তো এইভাবে চলে যাবে, কিন্তু আমাদের পরের জেনারেশন যে কি হবে আই ডোন্ট নো, আমি জানি না, আমি বলতে পারবো না। দেখুন, বিদ্যুতের দাম তো বাড়ছে, আমাদেরও তো অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর বলবো, সব তো গভর্নমেন্টের সেটিং। আর কি সেটিং ছাড়া আর কি অসুবিধা তো হচ্ছে। অসুবিধা হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ছে, আমাদের সাধারণ লোকের পকেটে প্রেসার পড়ছে। আর কি করবো বলে, যে কোনো জিনিসের প্রত্যেকটা জিনিসের সেটাও তো হচ্ছে। কি করবো, কি করা যাবে, সাধারণ লোকের উপর প্রেসার তো। আর কি না, রাজ্য সরকার তো বলেছেন যে বিদ্যুতের ব্যাপারে ওনারা বলবেন, নিশ্চয়ই কিছু বলবে ভালো পাবলিকের জন্য। রাজ্য সরকার তো ইলেকশন ফান্ডে টাকা পেয়েছে, চুপ তো থাকতেই হবে। এই রাজ্য সরকারের আর কি আছে, শুধু ভাতা দিয়েই তো চলছে। শিক্ষা ক্ষেত্রেও ভাওতা হয়ে গেছে, এডুকেশন ক্ষেত্রেও ভাওতা, শিল্প নেই, খাবে কি মানুষ? তার বিদ্যুৎ তো অনেক দূরের কথা হয়ে গেল, মানুষ খাবার জায়গা তো অনেক জায়গায়, মানুষ যে রেগুলারিটি যে খাবে, শিক্ষাগত নেই, শিল্প নেই, কিচ্ছু নেই। তবে এই বেকার যুবকরা করবে নাকি? মেন জায়গাটাই এডুকেশন জায়গাটা, যেটা মানুষ ভিত দিয়ে তৈরি করবে বাচ্চাদের, সেই জায়গাটাই তো ভুয়ো। তার বিদ্যুৎ তো আরো অনেক পিছনে চলে যাচ্ছে। বিদ্যুৎ তো দিনের পর দিন বাড়ছে, মানুষ যে চাহিদা, যেটা পরিমাণ, সেই পরিমাণ বিদ্যুৎ যে ইউজ করবে, তারা আগামী দিনে যে আর ইউজ করার জায়গা পাচ্ছে কোথায়? লোকে খাবার টাকা পয়সা নেই, বিদ্যুতের বিল তো দিনের পর দিন বাড়ছে। প্রাইভেট অর্গানাইজকে দিয়ে দিয়েছে, WBSC লাইন আমাদের নেই, অর্গানাইজার কিছু নেই, তাদের ক্ষেত্রে আর কি হবে? এই সরকারের উপরে আমরা কি আর আস্থা রাখবো দিনের পর দিন? কে আর কি বলা আছে, এটা তো সারা জীবন দেখে এসছি। আমার বয়স 62 বছর, সারা জীবন এই জিনিস দেখে এসছি, এখনো দেখে যেতে হচ্ছে। কেউ কোনো প্রতিবাদ করবে না, এমনি করেছে, আর প্রতিবাদ করেও লাভ হচ্ছে না। লাভ হচ্ছে কি? আর কিছু বললেই তো এখন মার খেতে হবে, মানুষ ভয়তে কিছু বলছে না। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।